আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা এই ক্লাসে আলোচনা করব আল কোরআনিক ওয়ার্ডস। দেখো আমরা এখানে লিখে দিলাম আল কোরআনিক ওয়ার্ডস। যদি আমরা কোরআনটাকে ভালোভাবে পড়ি তাহলে সব থেকে যে গুরুত্বপূর্ণ শব্দ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা জন্য যে শব্দটা সেটা হচ্ছে কি পেলাম, ওকে, আল্লাহ। ওকে, আল্লাহ। তাহলে দেখো আমরা আজকে এই শব্দটাকে নিয়ে একটু ব্যাখ্যা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ, ওয়ার্ড আর আল্লাহ, এই শব্দটাকে যদি আমরা ভেঙে থাকি তাহলে সাধারণত দুটো শব্দ পেয়ে থাকবো। কী বললাম? সাধারণত দুটো শব্দ পেয়ে থাকবো। একটা হচ্ছে আল আর আরেকটা হলো ইলাহা। ভালো করে দেখবে, ইলাহা। ইলাহা, ঠিক আছে। তাহলে আমরা কী কী পেয়ে গেলাম? যে এটা হচ্ছে আলিফ, আল্লাম, আল, আর এটা হলো ইলাহা। এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে আল্লাহ। এটার মানে আমরা একটু স্পষ্টভাবে জেনে নেব। ওকে, এই যে আল দেখতে পাচ্ছ, এই আল শব্দটার অর্থ হচ্ছে দা। কি বললাম? দা, ঠিক আছে, দা। এটা হলো কি? এটা হচ্ছে একটা ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কোথায় বসে? যখন যখন কোনো একটা বস্তুকে আমরা নির্দিষ্ট করে বোঝাই সেই মুহূর্তে ডেফিনাইট আর্টিকেল বসে। বা হয়তো যখন সাধারণত পৃথিবীতে এমন একটা কিছু আছে বোঝাই, তখনও ডেফিনাইট আর্টিকেল বসে। কি বললাম তাহলে? যে ডেফিনাইট আর্টিকেল কখন বসে? যখন কোনো বস্তুকে আমরা নির্দিষ্ট করে বোঝাই তখন ডেফিনাইট আর্টিকেল বসে, এবং পৃথিবীতে একটা মাত্র আছে যদি বোঝাই সেক্ষেত্রেও ডেফিনাইট আর্টিকেল বসে। যেমন ধরো দ্য সান। আমরা সূর্য বলতে আমাদের পৃথিবীর সেই সূর্যকেই যদি বোঝাই তাহলে দ্য সান, সূর্যটি। বা হয়তো আমরা বলতে পারি দ্য মুন, চাঁদটি। বোঝা গেল? এবার ইন্টারেস্টিংলি দেখো, আমি যদি বলতে চাই যে এই যে পেন, যে কলমটায় আমি লিখছি, এই কলমটাকেই নির্দিষ্ট করে বোঝাবো, তাহলে কি বোঝাবো? দ্য পেন। বোঝা গেল? তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট যে আল, যেটা আরবি শব্দ, তাকে আমরা ইংরাজিতে দা হিসেবে ট্রান্সলেট করতে পারি। আর দা হলো একটা ডেফিনাইট আর্টিকেল। কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ব্যবহার করি, বা পৃথিবীতে একটা মাত্র আছে এরকম বোঝাতেও আমরা দা ব্যবহার করি। যেমন দ্য সান, দ্য মুন এবং দ্য পেন বলতে এখানে কলমটি। এবার এই শব্দটা দেখো, ইলাহা। এই যে ইলাহা শব্দটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, ইলাহা শব্দের অর্থ হলো গড। কি বললাম? গড, GOD। গড হচ্ছে ইলাহা। খুব ইন্টারেস্টিংলি যে এই ইলাহা শব্দটাকে যদি আমরা আর একটু বড় করে বোঝাই তাহলে আমরা এরকম বলতে পারি যে ওয়ান হু ইজ worthy of worship। বোঝা গেল? দ্য ওয়ান হু ইজ worthy of worship। এই যে দ্য ওয়ান হু ইজ worthy of worship শব্দটার অর্থ কি? যে একজন যে এবাদতের যোগ্য, বা একজন যার কাছে আমরা সবাই মাথা নত করব বা তাকে আমরা সেজদা করব, সেটাই হচ্ছে ওয়ান হু ইজ worthy of worship। তাহলে আল এবং ইলাহা থেকে দুটো মিলে হচ্ছে কি? আল্লাহ। তাহলে দেখো, আল এবং ইলাহা শব্দটার যদি আমরা এখন ট্রান্সলেট করি ইংরাজিতে তাহলে কী হবে? মানে সেটা হচ্ছে দ্য গড। বোঝা গেল স্পষ্টভাবে?
হলো আল্লাহ এই শব্দটা বলতে কি বোঝাতে চাইছে? গড। ওকে, এবার দেখো এটাকে আমরা আরবিতে, আরবিটাকে যদি ইংরাজিতে বলি তাহলে বানানটা হবে এরকম ALLAH আল্লাহ, এবং আরবিটা আমরা অলরেডি লিখে দিয়েছি, এরকম হয়ে যায় আল্লাহ। ঠিক আছে, আমরা অলরেডি লিখে দিয়েছি, এরকম হয়ে যায় আল্লাহ। এবার ইন্টারেস্টিংলি দেখো এখানে যে আমরা যারা ইসলাম সম্পর্কে একটু বুঝি যে মনোথিজম, এই যে মনোথিজম মানে কি? মনোথিজম মানে হচ্ছে এক ধরনের বিশ্বাস, যে কি বললাম, যে বিলিফ, BELEI, এক ধরনের বিলিফ, যে বিলিফটা কি, দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। বললাম যে দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান গড। বোঝা গেল? তাহলে মনোথেইজম হচ্ছে এক ধরনের বিশ্বাস, যে বিশ্বাসটা বোঝায় যে একজন ঈশ্বরী অস্তিত্ব আছে, ঈশ্বর একজন, আল্লাহ একজন, একের বেশি নয়। এটাই হচ্ছে মনোথিজম। আর ইসলাম সেটা অ্যাকসেপ্ট করে এবং কোরআনের চারিদিকে এই মনোথিজমের প্রচার আছে। বোঝা গেল? তাহলে আমি আশা রাখছি যে তোমরা আল্লাহ শব্দটা কিভাবে ভাঙা যায় এবং তার মানে কি হয় সেটা তোমরা বুঝতে পেরেছ, এবং পরবর্তী আল কুরআনিক ওয়ার্ডস রিলেটেড জ্ঞান অর্জন করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে।